গত ভিডিওতে আমি আপনাদেরকে আরেকবার কিভাবে Axios এর মাধ্যমে গেট রিকোয়েস্ট পাঠাইতে হয় এবং ডাটা ফেচ করতে হয় সেটা দেখাইছিলাম, এবং এই ভিডিওতে আমি পোস্ট এবং পুট রিকোয়েস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এবং এই কারণে আমি খুব সুন্দর একটা এখানে ফর্মকে তৈরি করে নিছি, যেখানে আমি টাইটেল এবং বডি নামক দুটো ইনপুট ফিল্ডকে নিয়ে নিছি এবং একটা সাবমিট বাটনকে এখানে নিয়ে নিছি, এবং বাকি সকল কিছু এখানে কন্ট্রোলড ওয়েতে আমরা হ্যান্ডেল করতেছি। এই কারণে আমি টাইটেল এবং বডির জন্য আলাদা আলাদা দুইটা ইউজ স্টেট হুককে নিয়ে নিছি এবং আমি এগুলাকে আমাদের ইনপুট ফিল্ডের সাথে কানেক্ট করে দিছি অন চেঞ্জ প্রপার্টি এবং ভ্যালু প্রপার্টির মাধ্যমে। ভ্যালু প্রপার্টির ভেতরে আমি টাইটেলটাকে দিছি এবং আমাদের বডির জন্য আমি টেক্সট এরিয়া ট্যাগটাকে ব্যবহার করছি। এটাও একটা ইনপুট ফিল্ডই, যেটার ভেতরে কোনো লিমিট নাই, সেম টু সেম টেক্সট ইনপুট ফিল্ডের মতোই, জাস্ট এটার ভেতরে কোনো লিমিট নেই, আপনি কতটুকু জিনিসপাতি দিতে পারবেন এটাই। এবং এটার ভেতরেও ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, সাথে সাথে অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করা যায়। আমি এই দুইটা অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করে দিছি এবং আমরা কন্ট্রোল ওয়েতে ইনপুটটাকে হ্যান্ডেল করতেছি। এবং এই ক্ষেত্রে আমি আমাদের ডামি এপিআই এ কিছু ডাটাকে পাঠাইতে চাই, এবং ডাটা পাঠানোর জন্য আমরা সবসময় পোস্ট রিকোয়েস্টকে ব্যবহার করব। এবং এইটার জন্য আমি ইউজার থেকে ইনপুট নিতেছি টাইটেল এবং বডিটা। এবং আমি যদি আমাদের এপিআই স্ট্রাকচারে আসি একটু, তাহলে দেখতে পারবো যে এখানে প্রত্যেকটা পোস্ট একটা অবজেক্ট আকারে আছে, এবং প্রত্যেকটা পোস্টের জন্য আমি একটা ইউজার আইডি, একটা জেনারেল আইডি, একটা টাইটেল এবং বডিকে দেখতে পারতেছি। তার মানে যখন আমি ডাটাটাকে পাঠাবো, আমাদের ডাটাটা ঠিক এভাবে ফরম্যাটেড ওয়েতে থাকতে হবে, এবং বাকি সব কিছু ধরতে গেলে গেট রিকোয়েস্টের মতোই আমরা হ্যান্ডেল করতে পারি। সো আমি যখন বাটনে ক্লিক করব, আমি টাইটেলটাকে নিব, বডিটাকে নিব, এই দুইটার জন্য আলাদা আলাদা আইডিকে সেট করে দিব, এবং তারপর Axios এর মাধ্যমে আমরা যে কোনো এপিআই লিঙ্কে ওই ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি। বাকি কাজটুকু হবে ব্যাকএন্ডের জন্য হ্যান্ডেল করা, আর কিছু না। এবং ব্যাকএন্ড এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে, যেহেতু আমি একটা ডামি এপিআই কে ব্যবহার করতেছি, সেহেতু আমার ব্যাকএন্ড নিয়ে এখানে চিন্তা করার কোনো দরকার নেই ভাই। সো এই ক্ষেত্রে আমি হ্যান্ডেল সাবমিট নামক একটা ফাংশনকে নিয়ে নিছি, যেটা বাটন ক্লিকের সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এটার ভেতরে জাস্ট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে কল করে দিছি, যেন আমাদের পেজটা বিনা কারণে রিলোড না হয়। এবং এক্স্যাক্টলি সেম টু সেম প্রসেসের মধ্যে দিয়ে যাব। সবার প্রথমে আমি এখানে একটা ট্রাই ব্লককে নিয়ে নিব, তারপর একটা ক্যাচ ব্লককে নিয়ে নিব, এটার ভেতরে আমি এররটাকে পাবো, সো এরর প্যারামিটারটা দিয়ে দিলাম, এন্ড এটার পর আমি ফাইনালি ব্লকটাকে এখানে নিয়ে নিতে পারি, এবং ট্রাইয়ের ভেতরে আমরা ডাটাটাকে পাঠাবো। তো আমরা কি কি জিনিসপাতি পাইতে পারি? অবশ্যই আমাদের একটা লোডিং স্টেট দরকার পড়বে, তারপর আমাদের একটা এরর স্টেটের দরকার পড়বে, এবং আরেকটা ডাটা স্টেটের দরকার পড়বে। আমরা যে ডাটাটাকে পাঠাইতেছি সেই ডাটাটা আসলে ঠিকভাবে গেছে কিনা সেটা দেখার জন্য আমি একটা স্টেটকে নিয়ে নিতে পারি, যেটা হবে ডাটা স্টেট। অলরাইট, সো এই ক্ষেত্রে আমি এখানে সেম ওয়েতে এরর স্টেটটাকে নিয়ে নিব। এরর সেট এরর ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুক, এবং এটার ভেতরে শুরুতে এটা ফলসে সেট করা থাকবে। তারপর কনস্ট লোডিং কমা সেট লোডিং ইজ ইকুয়ালস টু হবে ইউজ স্টেট হুক, এবং এটা শুরুতে ট্রুতে থাকবে, এবং আমি উপরে ফলসটাকে ইউজ স্টেট হুকের বাইরে লিখছি, সো এটাকে ভেতরে দিয়ে দেওয়া উচিত, এন্ড এখানে আমি ফলস লিখে দিলাম। এন্ড দেন আমি এখানে রেসপন্স ডাটা নামে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি, অথবা জাস্ট সিম্পলি রেজ নামে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম, এবং কমা দিয়ে এখানে সেট রেজ নামক একটা ফাংশনকে নিয়ে নিব। ইউজ স্টেট হুক শুরুতে এটা নালে সেট করা থাকবে, কারণ আমাদের কোনো রেসপন্স আপাতত নাই। এন্ড আমি এখন ট্রাই ব্লকের ভেতরে আমাদের ইউআরএলটাকে ব্যবহার করে ডাটাগুলোকে পাঠাইতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে কনস্ট ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা আমাদের এপিআই লিঙ্কটাকে স্টোর করে রাখবে। আমি গেট রিকোয়েস্ট কম্পোনেন্ট থেকে এপিআই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এটাকে ব্যবহার করতে পারি। এখানে বানান আমি একটু উল্টাপাল্টা করছিলাম গত ভিডিওতে, সো অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে আপনাদের, যে কি করছিলাম আমি, কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাইছি কি আসলে আমার মনে পড়তেছে না। যাই হোক, দেখেন ভাই প্লিজ। এন্ড নাও আমরা সেম ওয়েতে Axios কে ব্যবহার করতে পারি। সো Axios ডট এখানে আমি পোস্ট ফাংশনটাকে ব্যবহার করব। সো Axios আমাদেরকে পোস্ট নামক একটা ফাংশনকে দেয়, যেটার মাধ্যমে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি, এবং এটা এক্স্যাক্টলি গেট রিকোয়েস্টের মতোই কাজ করবে। আমরা ইউআরএলটাকে পাঠিয়ে দিব, এবং ইউআরএল এর সাথে আমাদেরকে পাঠাইতে হবে আমরা যে ডাটাটাকে
আমাদের ব্যাকএন্ডে স্টোর করতে চাই সে ডাটাটাকেও। সো এই ক্ষেত্রে আমাদেরকে পাঠাইতে হবে একটা অবজেক্টকে, যেটার ভেতরে আমি ইউজার আইডিকে রাখবো, টাইটেলকে রাখবো এবং বডিকে রাখবো। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া উচিত যে আমি এখানে জানি না আমাদের আইডিটা কত হবে। আইডি সবসময় ইউনিক হইতে হয়। সো এই ক্ষেত্রে আমি বলতে পারতেছি না আইডি কত হবে, এবং এটার জন্য জেসন প্লেস হোল্ডারের ব্যাকএন্ড থেকে অটোমেটিক্যালি আইডি অ্যাসাইন করা হবে। এবং অ্যাকচুয়ালি কি হবে জিনিসটা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলা উচিত। জেসন প্লেস হোল্ডারে আপনি যখন কোনো একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবেন এই এপিআই লিঙ্কে, তখন সেটা আসলে ফুললি ওই ডাটাটাকে ওদের এপিআই অ্যাড করবে না। এটা জাস্ট একটা সিমুলেশনের মতো তৈরি করবে, এবং যদি ডাটাটা ঠিকভাবে যায় তাহলে সে আপনাকে একটা সাকসেস রিপোর্ট দিবে, আর যদি না যায় তাহলে আপনি একটা এররকে রিটার্ন পাবেন। তো এই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের চেঞ্জেসকে দেখতে পারবো না। কিন্তু অ্যাক্সিওসের দিক থেকে একটা ভালো জিনিস হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাকভাবে যায় তাহলে সে পোস্ট রিকোয়েস্টে পাঠানো ডাটাটাকেই আরেকবার রিটার্ন করে দিবে, এবং আপনি দেখতে পারবেন যে আপনার আইডিটা আসলে কততে সেট হয়েছিল। সো এই ক্ষেত্রে আমি ইউআরএল এর পর আমাদের পোস্ট ফাংশনের ভেতরে একটা অবজেক্টকে পাঠাইতে চাই, এবং এই অবজেক্টের ভেতরে আমি খুব সিম্পলি আমাদের টাইটেলটাকে দিয়ে দিব, তারপর আমাদের বডিটাকে দিয়ে দিব যেটা আমি স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে পাইতেছি, এবং ইউজার আইডিটাকে এখানে পাঠায় দিব যেটা হবে শুরুতে 1, এবং আমরা এখানে নিশ্চিত থাকতে পারি। এন্ড অবশ্যই যখন আমি অ্যাক্সিওস নিয়ে কাজ করতেছি এটাকে অ্যাওয়েট হইতে হবে এবং ওয়েট করতে হবে কোনো ডাটাকে রেসপন্স পাওয়ার জন্য। সো এই কারণে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। যেহেতু অ্যাওয়েট কিওয়ার্ডকে ব্যবহার করছি এখানে এরর দেখাইতেছে, যেখানেই আমি অ্যাওয়েট কিওয়ার্ডকে ব্যবহার করব সেটাকে অবশ্যই এসিঙ্ক ফাংশনের ভেতরে হইতে হবে। সো আমি হ্যান্ডেল সাবমিটটাকে এখন এসিঙ্ক ফাংশনে রূপান্তর করে দিলাম, এন্ড এসিঙ্ক ফাংশনে রূপান্তর করে দেওয়ার পর আমি এখান থেকে একটা প্রমিসকে পাবো আমাদের অ্যাক্সিওস ডট পোস্ট ফাংশনের মাধ্যমে। সো কনস্ট রেসপন্স is equal to await axios.post আমাদের ইউআরএলটা এবং আমরা যে ডাটাটাকে পাঠাইতে চাই সেই ডাটাটাকে এখানে দিয়ে দিলাম। এন্ড তারপরই আমরা রেসপন্স ডট ডাটাটাকে ব্যবহার করতে পারি আমাদের রেজ স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করার জন্য। সো সেট রেসপন্স ব্র্যাকেটের ভেতরে আমি রেসপন্স ডট ডাটাটাকে এখানে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেজ স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে। এন্ড তা যদি না হয় তাহলে আমরা একটা এরর পাবো, এবং আমি এখানে এররটাকে ট্রু করে দিতে পারি। সো সেট এরর ট্রু করে দিলাম, এন্ড ফাইনালিতে লোডিংটাকে ফলস করে দিতে পারি আমি। এন্ড এতটুকু হয়ে গেলে আমি যদি একটু এখানে ফেরত আসি তাহলে কোনো ধরনের চেঞ্জেসই দেখতে পারবো না। আমি টাইটেলে কোনো একটা টাইটেলকে দিয়ে দিতে পারি, বডিতে কোনো একটা বডি দিয়ে দিতে পারি, এন্ড সাবমিট বাটনে প্রেস করলে এটা অটোমেটিক্যালি আমাদের এপিআই লিঙ্কে ডাটাটাকে পাঠায়া দিবে। এন্ড আমরা এই সকল জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করব। সো ফর্মের নিচে আমি একটু চেক করব যে রেজাল্টে কিছু আছে কিনা। যদি রেজাল্টে কিছু থাইকা থাকে তাহলে আমি একটা সিম্পল ডিভ ট্যাগকে এখানে নিয়ে নিব, এন্ড ডিভ ট্যাগের মাধ্যমে আমি আমার রেজাল্টের সবগুলাকে এখানে দেখতে চাই। সো রেজাল্টের ভেতরে আমি টাইটেলটাকে দেখতে চাই, একটা H1 ট্যাগকে দিয়ে দিলাম। আমি রেজাল্ট থেকে টাইটেলটাকে নিয়ে নিব, এন্ড বানানে ভুল করতেছি, TITLE। তারপর একটা পি ট্যাগের ভেতরে আমি রেজাল্ট থেকে বডিটাকে নিতে চাই, রেজাল্ট ডট বডি এন্ড BODY, এন্ড আইডিটাকে এখানে দেখতে চাই আমি। সো আরেকটা পি ট্যাগকে নিয়ে নিব এবং এটার ভেতরে আমি রেজাল্ট ডট আইডিটাকে দেখতে চাই। আমি একটু দেখতে চাই যে আসলে জেসন প্লেস হোল্ডার থেকে কেমন আইডি এখানে সেট করা হয়েছে। এন্ড রেজাল্টে যদি কিছু না থাকে তাহলে আমি অবশ্যই একটা এররকে দেখতে পারবো। সো নিচে আমি আরেকবার চেক করে নেব এরর আছে কিনা। যদি এরর স্টেট থাইকা থাকে তাহলে আমি সিম্পলি এখানে শো করতে পারি দেয়ার ওয়াজ অ্যান এরর। এন্ড লোডিং স্টেটের জন্য আমি আপাতত এখানে কোনো কিছু করলাম না, আপনারা খুব সম্ভবত জানেন এটা কিভাবে করতে হবে। সো আমি একটু রিলোড করলাম, টাইটেলের ভেতরে কিছু একটা লিখে দিব, বডির ভেতরে কিছু একটা লিখে দিব এবং সাবমিট বাটনে প্রেস করে দেখব সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করে কি না। এন্ড এখানে একটা এরর দেখাইতেছে। আমি উপরে এখানে লোডিংটাকে ফলস করছি, সেট লোডিংটাকে ফলস করা উচিত ছিল। সো সেট লোডিং বানানে ভুল করছি, ফিক্স করে দিলাম। এন্ড একটু রিলোড করে নিব, রিলোড করে এখানে কিছু একটা লিখে দিলাম, বডিতে কিছু একটা লিখে দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম। লেট মি সি। এন্ড আমরা যেই ডাটাটাকে এপিআই এ পাঠাইছি সেই ডাটাটাই আমি এখানে
খুব সুন্দরভাবে রেন্ডার দেখতে পারতেছি এবং নিচে আমি আইডিটাকে দেখতে পারতেছি 101। এবং কিভাবে বুঝবো আসলে ডাটাটা অ্যাড হয়েছে কিনা, আমি যদি একেবারে নিচে আসি তাহলে দেখবো এখানে লাস্ট আইডি হচ্ছে 100 এবং আমাদের এই পোস্ট ডাটার আইডিটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে 101-এ। সো উই হ্যাভ সাকসেসফুলি সেন্ট ডাটা টু দ্য সার্ভার। এবং এভাবেই আসলে পোস্ট রিকোয়েস্ট কাজ করে। অ্যান্ড পোস্ট রিকোয়েস্টটা শুধুমাত্র ব্যবহৃত হয় যখন আপনি নতুন ডাটাকে ক্রিয়েট করতে চান। অ্যান্ড এখন যেহেতু ক্রিয়েট করছি সেহেতু আমাদের এই ডাটাগুলোকে আপডেট অথবা এডিট করারও একটা প্রসেস থাকা উচিত, রাইট? এবং সেটার জন্যই আমরা পুট ফাংশনকে ব্যবহার করতে পারি। লেটস সে আমাদের এখান থেকে আমাদের এপিআই এর ডাটা থেকে আমি যে কোনো একটা সিঙ্গেল পোস্টকে আপডেট করতে চাই অথবা কোনো একটা কিছু চেঞ্জ করতে চাই। যেমন এই যে আইডি নাম্বার 87, এইটার টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাই। এবং এটা আমরা কিভাবে করব? তো পুট একেবারে সেম টু সেম পোস্টের মতোই কাজ করে। যেহেতু আমরা কোনো একটা ডাটাকে আপডেট করতেছি তার মানে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ডাটাকে পাঠাইতে হবে। সো অ্যাক্সিওস আমাদেরকে পুট নামক একটা ফাংশনকে যায় যেটার ভেতর আমি ইউআরএল কে দিব এবং সাথে সাথে আমি যেই ডাটাটাকে আপডেট করতে চাই সেটার ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে প্রথমত আমাদের ইউআরএলটা একটু ডাইনামিক হইতে হবে। ডাইনামিক কিভাবে হইতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আমি এখানে আমাদের এপিআই এন্ড পয়েন্টের একেবারে শেষে এসে এখানে স্ল্যাশ দিয়ে 87 লিখে দিলাম। এন্টার প্রেস করলে আমি 87 নাম্বার আইডির ফুল ডাটাটাকে দেখতে পারতেছি। এবং এপিআই যখন বিল্ড হয় তখন এপিআই গুলোকে এভাবেই বিল্ড করতে হয়। আমাদের একটা এপিআই থাকবে সকল ডাটাগুলোকে দেখার জন্য এবং সেই ডাটাগুলোর ভেতরে যেই ডাটাগুলো আছে অথবা পোস্টগুলো আছে অথবা ইউজার ইনফরমেশনগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমাদের ওই ডাটাগুলোর আইডি অনুযায়ী আরেকটা এন্ড পয়েন্ট থাকতে হয়। এবং আমরা যখন সেই ডাটাগুলোকে আপডেট করব, যে কোনো একটা ডাটাকে আপডেট করব, তখন আমরা সেই ডাটার এন্ড পয়েন্টে হিট করব। আমরা ডাইরেক্টলি সকল ডাটার এন্ড পয়েন্টে হিট করতে পারবো না। সো পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যেহেতু নতুন একেবারে ইউনিক একটা ডাটাকে তৈরি করতেছি সেহেতু সেটা আমাদের সকল ডাটার সাথে যোগ হবে। এই কারণেই আমি ওখানে পোস্ট রিকোয়েস্টটা পাঠাইতে পারতেছি। কিন্তু যেহেতু আমি পুট রিকোয়েস্টটা শুধুমাত্র একটা পোস্টের জন্যই, একটা ইউনিক ডাটার জন্যই সেটাকে ব্যবহার করতেছি সেহেতু আমি শুধুমাত্র ওই ডাটার এন্ড পয়েন্টেই হিট করব। সো এই ক্ষেত্রে আমাদের ইউআরএলটা ডাইনামিক হইতে হবে, কারণ আমরা সব সময় একই ইউআরএলটাকে চেঞ্জ করব না, সেটা ডাটার আইডি অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে। সো এখানে আমি ইউআরএলটাকে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং এর মাধ্যমে একটু চেঞ্জ করে দিব। সো এখানে একটা ব্যাকটিকে দিয়ে দিলাম, আমাদের ফুল ইউআরএলটা লাগবে। তারপরে আমি এখানে একটা স্ল্যাশকে দিয়ে দিব এন্ড আমি ইউআরএলটাকে এখানে ব্যাকটিকের ভেতরেই দিয়ে দিছি। পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং ডলার সাইনের ভেতরে দেওয়া উচিত ছিল। সো ডলার সাইন কোথায়? এই তো আমি $সাইন দিয়ে দিছি, ডলার সাইন, এই তো। এন্ড ইউআরএল এর পর একটা স্ল্যাশ দিয়ে আমি এখানে 87কে দিয়ে দিলাম। এন্ড axios.postটাকে চেঞ্জ করে আমি এখানে পুটটাকে দিয়ে দিতে চাই। তো পুটটা দিয়ে দেওয়ার পর এখন আমাকে ডাটা কি পাঠাবো সেটা বলে দিতে হবে। তো ডাটার জন্য আমি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করতে চাই। এখানে আমি বডিটাকে কেটে দিব, ইউজার আইডিটাকে ওইখান থেকে সরায় দিব, এটার কোনো দরকার নাই। এবং টাইটেলের পরে কোলন দিয়ে আমি জাস্ট ডাইরেক্টলি নতুন একটা টাইটেল দিয়ে দিতে পারি, দিস ইজ দ্য নিউ টাইটেল। বাকি সকল কিছু আগের মতোই থাকার কথা। এন্ড আমি যদি একটু রিলোড করি, টাইটেলের ভেতরে কোনো একটা কিছু দিয়ে দেই, বডির ভেতরে কোনো একটা কিছু দিয়ে দেই এবং সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের এই ফুল অবজেক্টটাকে রিটার্ন পাওয়ার কথা ব্যাকএন্ড থেকে। এবং এটার ভেতরে শুধুমাত্র এই টাইটেল অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে যাবে দিস ইজ দ্য নিউ টাইটেল। সো এই ক্ষেত্রে আমি সাবমিট বাটনে প্রেস করলাম, একটু ওয়েট করি এবং দেখতে পারবো এখানে দিস ইজ দ্য নিউ টাইটেল এবং আইডিটা শো করতেছে। এন্ড এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের আইডি হচ্ছে 87, যে আইডিতে আমি ডাটা পাঠাইতেছি ডাইনামিক ওয়েতে। এন্ড আমাদের টাইটেলটা সেই আইডির
জন্য চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ দ্য নিউ টাইটেল। অ্যান্ড অ্যাগেন এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের ডাটাকে চেঞ্জ করবে না, এটা জাস্ট একটা সিমিউলেশনের মতো তৈরি করবে আমাদের জন্য, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ডাটাটা পরিবর্তন হইতেছে। এখানে যদি দেখি এন্ড পয়েন্টে কোনো ধরনের চেঞ্জেস হয় নাই, কিন্তু আমরা যে ডাটাটাকে রিটার্ন পাইতেছি সেখানে আমরা নতুন টাইটেলকে দেখতে পারতেছি আমাদের 87 নাম্বার আইডির পোস্টের জন্য। এবং নিচে যদি আসি তাহলে দেখবো যে এখানে বডি রেন্ডার করা সত্ত্বেও এখানে বডি আসতেছে না। অ্যাক্সিওস থেকে আমরা যেই জিনিসটাকে আপডেট করব সেটাকে শুধুমাত্র রিটার্ন করা হবে এবং সাথে সাথে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রিটার্ন করা হবে। এক্ষেত্রে বডি আনচেঞ্জ আছে এবং এটাকে আমাদের কাছে ফেরত দেওয়া হইতেছে না, তো এই কারণেই আমার এখানে কোনো কিছু শো করতেছে না। অ্যান্ড আশা করি আপনারা পোস্ট এবং পুট কিভাবে কাজ করে সেটার একটা ভালো ধারণা পেয়ে গেছেন। এবং এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আরেকটা জিনিস এই ভিডিওর ক্ষেত্রে অ্যাড করে এই ভিডিওটা শেষ করতে চাই। অনেক সময়ই যখন আমরা এরকম ডাটা ফেচিং অথবা পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট নিয়ে কথা বলি, তখন একটা জিনিসকে আমরা বাদ দিয়ে দেই ভুলক্রমে, এবং সেটা হচ্ছে হেডার্স নিয়ে কথা বলা। এবং বিগিনাররা অনেকেই এই হেডার জিনিসটা কি এবং কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানে না, এবং হেডারটাকে অনেকেই একটু ভয় পায়। আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নাই। হেডারটা খুবই সিম্পলি আপনার ব্যাকএন্ডের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন। আপনি যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে ডাটা পাঠাবেন অথবা ডাটা নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই নিজেকে ভেরিফাই করতে হবে যে ভাই এটা আমি এই ব্যাকএন্ড সার্ভারের সাথে কানেক্টেড আছি, আমি উল্টাপাল্টা কেউ না, আমারে ডাটা দে, এমনভাবে আপনি সার্ভারকে বলবেন। নর্মালি যদি আমরা ডাটা পাঠাই অথবা ডাটাকে ফেচ করতে চাই তাহলে আসলে আমাদের এটা বলার দরকার নাই, কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসের জন্য অথবা কিছু স্পেসিফিক ডাটা ফেচ করার জন্য যেগুলো আসলে নর্মাল ইউজারদের জন্য না, সেই সকল ডাটাকে ফেচ করার জন্য আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিতে পারি যেগুলোকে বলা হয় হেডার ইনফরমেশন। এবং হেডার বিভিন্ন ধরনের হইতে পারে, এটা কাস্টম হেডারও হইতে পারে অথবা প্রিডিফাইন্ড হেডারও হইতে পারে, বাট এগুলা জাস্ট সার্ভারকে কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠানো যার মাধ্যমে সার্ভার বুঝবে আমাদের কেমন ডাটা দরকার। এবং হেডারটা পাঠানোর জন্য আমরা সিম্পলি যে কোনো অ্যাক্সিওস ফাংশনের জন্য, সেটা পোস্ট, পুট, গেট অথবা ডিলিট, যে কোনো ফাংশনের জন্য আমরা ইউআরএল এর পর এবং ডাটা পাঠানোর পর কমা দিয়ে একটা অবজেক্টকে পাঠিয়ে দিতে পারি। সিম্পল স্ট্রাকচারটা খুবই এরকম হয় দেখতে। সো অ্যাক্সিওস ডট ধরলাম গেট, গেটের জন্য এটা শুধুমাত্র হবে আমাদের ইউআরএলটা কমা দিয়ে একটা অবজেক্ট, যেটার ভেতরে আমি এখানে ইউজ ডিফার্ড ভ্যালু করতে গেলে এখানে আমি ইউআরএল দিতে চেয়েছিলাম। সো ইউআরএল কমা তারপর একটা অবজেক্ট যেটার ভেতরে আমি হেডার গুলাকে পাঠায় দিব, এবং এটা আমাদের হেডার গুলাকে সার্ভারে পাঠাবে এবং সার্ভার ভেরিফাই করবে যে হেডার ঠিক আছে কিনা ভেরিফিকেশনের জন্য। কিন্তু পুট পোস্টের জন্য আমি ঠিক আমাদের ডাটাটার পর কমা দিয়ে একটা অবজেক্টকে দিয়ে দিতে পারি যেটার ভেতরে আমি হেডার নামক একটা প্রপার্টিকে পাস করতে পারি। সো হেডার্স প্রপার্টির পর কোলন দিয়ে একটা অবজেক্টের ভেতরে আমি সকল ধরনের হেডারকে পাঠাইতে পারি, এবং এছাড়াও আমরা এই অবজেক্টের ভেতরে আরো অনেক ধরনের ইনফরমেশনকেই আমাদের সার্ভারের জন্য পাঠাইতে পারি। এবং তার আগে আমি কন্ট্রোল এস চাপ দিয়ে একটু সাজায় গোছায় নিব, কারণ দেখতে খুবই বাজে হইতেছে। তো পুটের ভেতরে আমরা সবার প্রথমে ইউআরএল কে পাঠাবো, তারপর আমাদের ডাটাটাকে পাঠাবো। পোস্টের ক্ষেত্রেও সেম টু সেম, আমাদের ইউআরএল তারপর আমাদের ডাটাটাকে পাঠিয়ে দিব। অ্যান্ড দেন যদি কোনো হেডারের দরকার পড়ে এক্সট্রা ভেরিফিকেশনের জন্য, সেহেতু আমরা কমা দিয়ে আরেকটা অবজেক্টকে দিতে পারি যেটার ভেতরে একটা প্রপার্টি হবে হেডার্স, এবং হেডার্সটা হবে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের ভেতরে আমি আমাদের এই এপিআই এন্ড পয়েন্টের জন্য একটা হেডারকে পাঠাইতে পারি যেটা হচ্ছে কন্টেন্ট টাইপ, এবং তার ভেতরে কোলন দিয়ে আমি আমাদের হেডারের নামটাকে দিয়ে দিব। সো এটা হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এর মাধ্যমে আমি বলতেছি যে ভাই আমার যে ডাটাটা লাগবে সেটা হবে অ্যাপ্লিকেশন থেকে জেসন টাইপের ডাটা, এবং এটা অটোমেটিক্যালি আমাদেরকে সেই অ্যাপ্লিকেশন থেকে জেসন টাইপের ডাটাটাকে রিটার্ন করে দেবে। এছাড়াও অনেক ধরনের হেডার্স হইতে
পারে এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করে না, বেশিরভাগ সময় দরকার পড়ে না। যেমনটা আমি ফুল ভিডিওতে কোনো ধরনের হেডার্স ব্যবহার ছাড়াই সকল ধরনের ডাটাকে পোস্ট করতে পারি এবং পুট করতে পারি। বাট ইটস এ গুড প্র্যাকটিস যে আপনার মোর সিকিউরিটির জন্য এবং ডাটা ফরমেশনটাকে ঠিকঠাক রাখার জন্য অথবা অর্গানাইজড ওয়েতে ডাটাকে ফেচিং করা এবং ক্রিয়েট করার জন্য এই হেডার্স জিনিসটা খুবই ইউজফুল হইতে পারে। বাট আপাতত এইসব নিয়ে আপনাদের মাথায় গ্যাঞ্জাম পাকানোর কোনো দরকার নাই। আমরা যখন জ্যাঙ্গো সম্পর্কে শিখব তখন আমি আপনাদেরকে এই হেডার জিনিসটা আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো যে হেডারটা কিভাবে আসলে কাজ করে এবং ব্যাকএন্ডের সাথে এটার সম্পর্কটা কি। তখন আপনাদের মাথায় এই 3টা ওয়ার্ডই আসবে শুধুমাত্র, এই জিনিস। অ্যান্ড আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি পোস্ট এবং পুট এই 2টা রিকোয়েস্ট মেথডকে আপনাদেরকে বুঝাইতে পারছি এবং অ্যাক্সিওস এর মাধ্যমে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি সেটা ভালোভাবে দেখাইতে পারছি। অ্যান্ড ডিলিটটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি আপনাদের জন্যই রেখে দিলাম। আপনারা জেসন প্লেস হোল্ডারকে ব্যবহার করতে পারেন ডিলিট ফাংশনালিটির জন্য। এখানে খুব সুন্দর করে ডকুমেন্ট করা আছে যে কিভাবে কি করা যায়, গেট, পুট, পোস্ট, ডিলিট কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা ফেচি পেকে ব্যবহার করতে পারেন। এবং আমি চাই আপনারা এটাকে অ্যাক্সিওস দিয়ে করার চেষ্টা করেন। সো অ্যাক্সিওস এর ডকুমেন্টেশন ঘাটতে পারেন অথবা যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন ঘাটাঘাটি করে। জাস্ট নিজেরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। পরের ভিডিওতে আমরা গ্লোবাল ইনস্ট্যান্স এবং কাস্টম ইনস্ট্যান্স কিভাবে অ্যাক্সিওস এর মাধ্যমে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বয়স।